না খারাপ, জোরে বলতে হবে ভালো না খারাপ। কেমন নেতা ভালো করে খেয়াল করেন মুসলমান। আমাদের নেতার বয়স 11 বছর। জলে বলেন কত বছর? 11 বছরের বালক নবী। কাবা ঘর নির্মাণের কাজ চলছে, সবাই পাথর মাথায় করে নিয়ে নিয়ে কাবা ঘরের দেওয়ালে লাগাচ্ছে, সবাই প্রতিস্থাপন করছে, সবাই পাথর মাথায় করে করে নিয়ে দেয়ালে গিয়ে লাগাচ্ছে। হঠাৎ সেখানে একটা ঝামেলা বেঁধে গেল, একটা গন্ডগোল বেঁধে গেল। বিশ্বনবী সেখানে দৌড়ে আসলেন, বলল কি হয়েছে এখানে? দেখা গেল একটা সম্মানিত পাথর, হজে আসওয়াদ পাথর, এই পাথরটাকে কেন্দ্র করে একটা গন্ডগোল সেখানে বেঁধে গেল। সবাই বলছে পাথরটা আমি হাত দেব, এই নিয়ে গন্ডগোল তৈরি হলো। আমার নবী সেখানে দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এই পাথরকে কেন্দ্র করে যুদ্ধ হবে, যুদ্ধে যারাই জয়লাভ করবে এই পাথরটা তারাই এখান থেকে সরাবে। আল্লাহ নবীর মনটা হু হু করে কেঁদে উঠল। বিশ্ব নবী বললেন, ও মক্কার মানুষেরা শোনো, গন্ডগোল করো না, মারামারি করো না, আর যুদ্ধ করো না। মারামারি করা এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। মারামারি করা, হানাহানি করা, রক্তপাত করা এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। হে মক্কার মানুষেরা, তোমরা মারামারি বন্ধ করো, কাটাকাটি বন্ধ করো। সবাই বলল না না না, মারামারি হবে, যুদ্ধ হবে, যুদ্ধে যারাই জয়লাভ করবে তারাই পাথরটা এখান থেকে সরাবে। বিশ্বনবী বললেন, তোমরা আজকে যে যার মতো বাড়িতে চলে যাও, আমি একটা পরামর্শ তোমাদের দিতে পারি। সবাই বলল, মুহাম্মদ বলো তো তুমি কি পরামর্শ দিবা? তুমি আজকে যে পরামর্শ দিবা আমরা সেটাই মেনে নেব। আল্লাহর নবী বললেন, তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও, আগামীকাল সকাল বেলায় এই কাবার চত্বরে সর্বপ্রথম যার চেহারাটা দেখা যাবে সে যা সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নেব। সবাই বলল, মুহাম্মদ তুমি অত্যন্ত ভালো কথা বলেছ, আমরা সবাই যে যার মতো বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে চলে গেল। পরের দিন সকালবেলায় সবাই কাবার চত্বরে আসলো। কাবার চত্বরে এসে দেখলো সর্বপ্রথম যার চেহারাটা দেখা গেল সে আর কেউ নয়, মক্কার এতিম নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারাটাই আগেই দেখা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার ভিতর আনন্দের ঢেউ খেলে গেল। সবাই বসলো, এসে বললেন, মুহাম্মদ আমরা আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত মনে ভালো লাগছে, তোমার চেহারাটা দেখব এটাই আমরা আশা করেছিলাম। কারণ তোমার মতো ভালো বালক, তোমার মতো ভালো যুবক, তোমার মতো ভালো ছেলে মক্কার জমিনে আর হতে পারে না। তোমাকে আমরা দেখেছি, আমরা গান শুনতে গেলে তুমি যাও না, আমরা মারামারি করলে তুমি সেখানে থাকো না, আমরা খারাপ কথা বললে সেখান থেকে তুমি উঠে যাও। কোনোদিন তোমার মুখে অশ্লীল কথা শুনতে পাইনি, শুধু তুমি আমাদের সালাম দাও, আমাদের ভালো ভালো কথা শোনাও। মুহাম্মদ আজকে মক্কার যে গন্ডগোল বাঁধতে চলেছে সমাজে, একটা সুন্দর উপদেশ তুমি এখন বলো, কি করতে পারি? আজকে তুমি যা সিদ্ধান্ত দিবা আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। নবী আমার বললেন, তোমরা দাঁড়াও আমি ব্যবস্থা করি। আল্লাহ নবী নিজের হাতে একটা চাদর নিয়ে আসলেন, চাদরটা বিছালেন, বিছানোর পরে পাথরটা নিজের হাতে। 12 এতিম নবী, 11 বছরের বালক নবী, কত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, কত কৌশলী নবী আমার বিশ্ব নবী নিজের হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। রাখার পর বললেন, ও নেতা তুমি এখানে আসো, এই কোনায় ধরো, ও নেতা তুমি ওই কোনায় ধরো। আরেক নেতাকে ডাকলেন, বললেন তুমি ওই কোনায় ধরো। প্রত্যেকটা নেতাকে ডেকে ডেকে চাদরের কোনায় কোনায় ধরতে বলে আমার আপনার নবী বিশাল গন্ডগোলের হাত থেকে সমাজকে আমার নবী বাঁচিয়ে দিয়েছে। তাহলে বিশ্ব নবী 11 বছরের নবী গন্ডগোল থামায়। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা কিছু শয়তান মার্কা মানুষ আছি, মাসা ঘাটে বসি বসি শুধু গন্ডগোল পাকায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? তবে এই এলাকায় মনে হয় সারা মানুষ নেই, আছে, শুধু বাতাস দেয়, বাতাস। এরকম কিছু কুটনি মহিলাও আছে, শুধু বাতাস দেয়, বাতাস দেয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজে যাতে করে গন্ডগোল ফাসাদ বেঁধে যায় এই জন্য বাতাস দেয়। এই জন্য নবীর আদর্শটা কি? গন্ডগোল থামানো না বাঁধানো? জোরে বলতে হবে।
আল্লাহর নবী, যেই নবীর ওসিলাতে আমরা এই পৃথিবীর বুকে বসবাস করি, মানে সিন্নি খালাম মোল্লা চিনলাম না, বিশ্ব নবীর জন্য আজও পৃথিবীতে আমরা বেঁচে আছি। আমরা আল্লাহর নবীকে নেতা হিসেবে মানতে হবে। বলছিলাম একজন নেতার ব্যাপারে 5 জন ব্যক্তির বক্তব্য লাগবে, যেই নেতার আদর্শ মানার জন্য আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন। আজকে আলোচনা শোনাচ্ছিলাম আল্লাহ ঘোষিত কোরআনে বর্ণিত একজন নেতার গল্প আপনাদেরকে বলছি। খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার নেতার আদর্শ তোমাদের জন্য ফরজ করে দিলাম। বলবেন হুজুর, এত কথা থাকতে আল্লাহ আদর্শের কথা কেন বললেন? এখানে আদর্শের কথা বলার কারণ হলো আল্লাহ জানে যে মানুষ কাউকে না কাউকে মানতে চায়, কাউকে না কাউকে ফলো করতে চায়। দেখবেন কিছু মানুষ বলে আমি লেনিনের আদর্শে বিশ্বাসী, কেউ বলে আমি কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাসী, কেউ বলে আমি ইন্দিরা গান্ধীর আদর্শে বিশ্বাসী, কেউ বলে অমুকের সৈনিক, অমুকের আদর্শে বিশ্বাসী। বাংলাদেশের নেতাদের নাম না হয় নাই করলাম, আচ্ছা ঠিক না? তোর ঠিক, কারণ নাম ধরলে তো, ভাসুরের নাম ধরলে তো বন্ধু বেজার, ভাসুরের নাম ধরা যাবে না, বিপদ আছে না নাই? সত্যটা বললে পারে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। আসতে ঠিক না? তোরা ঠিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে নেতা আদর্শ মানতে হবে। আমরা কেউ না কেউ ফলো করতে চাই। বেটা মুসলমান মুখ দিয়ে বের হয় না আমি বিশ্ব নবীর আদর্শে বিশ্বাসী, এই কথাটা মুখ দিয়ে বের হয় না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আম গাছ লাগিয়ে কোনোদিন বেল ফলের আশা করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতে কাউকে একা একা ডাকা হবে না, নেতা সহকারে ডাকা হবে। নেতা যাবে সামনে, কর্মী যাবে পিছনে। দুনিয়াতে আপনি যদি ভাবির দল করেন, ভাবি যাবে সামনে, আপনি যাবেন পিছনে। আপনি যদি আপার দল করেন, আপা যাবে সামনে, আপনি যাবেন পিছনে। আপনি যদি চাচার দল করেন, চাচা যাবে সামনে, আপনি যাবেন পিছনে। আপনি যদি হুজুরের দল করেন, হুজুর যাবে সামনে, আপনি যাবেন পিছনে। জোরে বলেন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে, মরার পরে মুসলমান হয়ে কোনো লাভ হবে? সোজা হতে হবে, মরার আগে না পরে। জোরে বলতে হবে, আগে না পরে। কিন্তু এখন তো সব উল্টা। এখন আমরা সোজা হয় কখন? মরার পরে। মুসলমান হয় কখন? আচ্ছা বলেন, মরার পরে। আচ্ছা আতর সুরমা তারপরে সব কিছু মারতে হবে, মরার আগে না মরার পরে? কিন্তু এখন চিৎপাটাং হয়ে শুয়ে থাকে, সারা জীবন বাতিল দল করে করে মরে গেল, সারা জীবন অমুকের সৈনিক তমুকের সৈনিক হয়ে মরে গেল। বিসমিল্লাহি। মহিলারা জীবদ্দশায় থাকলো বিসমিল্লাহি, মরার আগে থাকলো বিসমিল্লাহি কিরণমালা, বিসমিল্লাহি কটকটি, বিসমিল্লাহি জি বাংলা, বিসমিল্লাহি স্টার জলসা। আচ্ছা বলেন, এই জি বাংলা স্টার জলসা ভারতের নাটক দেখি দেখি কি দুঃখের কথা বলবো, যুগ জামানা এমন হয়ে গেছে এখন আর আই বড় ছেলে মেয়ে পালায় না, সব পালায় একটার মা, দুটোর মা, খালা, চাচি, দাদি, ফুপু। আচ্ছা ঠিক না? তোরা ঠিক। এখন আর আই বড় ছেড়ে ফেলে পালাচ্ছে না, ওই সব দেখি দেখে সব একটার মা, দুটোর মা সব পালি চলে যাচ্ছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আচ্ছা সোজা হইতে হবে মরার আগে না পরে? যারা বলেন আগে সোজা হইতে হবে। যুবকরা সেদিন দেখলাম এক যুবক 3-4 জায়গায় ছিঁড়া প্যান্ট পরেছে। আর খোকা এদিকাই, তুই এমন প্যান্ট পরিছি মাঝে মাঝে লজ্জা স্থানও দেখা যাচ্ছে। আমরা তো এইটা পরিছি কেন? বলছে হুজুর এটা সালমান খানের স্টাইল। আবার সেদিন দেখবো এক যুবক চুল কেটেছে, এমন ভাবে চুল চতুর্দিকে কেটে এই জায়গায় দুটো দাগ দিয়ে রেখেছে। আমরা খোকা এটা কি? বলছে হুজুর এটা মরক সাইড। কি সাইড? বলছে হুজুর এটা মরক সাইড। সব কিছু এখন উল্টা হয়ে গিয়েছে। কান ফোটানোর দরকার মহিলাদের, এখন ফোটাচ্ছে যুবকরা কান ফোটাচ্ছে। চুরি পরার দরকার মহিলাদের, এখন পুরুষ মানুষ চুরি পরছে, যুবকরা চুরি পরছে। এখন জিন্সের প্যান্ট পরার দরকার পুরুষদের, পরছে হচ্ছে আমার মা বোনেরা। জোরে বলেন ঠিক কিনা?
আছে না নাই? 2019 সালে আমার মা বোনেরা ধরল কি সুস, এমন চিপা ও 2জন 3জন মেরে টেনে খুলতে হয়। তারপরে ওটা বাদ দিয়ে 2021 সালে ধরলো, মানে এমন এক পায়জামা পরা ধরলো আমাদের লুঙ্গির চাইতে জোরে এত বড় ফাঁক। আস্তে ঠিক না জোরে ঠিক? তারপরে 2021 সালে ওটাকে তালাক দিল। তারপরে ধরলো বাদর বোরকা। দুঃখ থব কোথায়? এই যদি অবস্থা হয় দুনিয়ার অবস্থা, তাহলে পারে দুনিয়াতে আপনি কিরণমালার অনুসরণ করবেন, আর মরে গিয়ে আপনি বিশ্বনবীর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি তাআলা, আল্লাহর নবীর কোলে আপনার ওই মরা লাশটাকে উঠাইয়া দেবেন। আল্লাহর নবী অত বোকা নেতা নয়, জোরে বলেন ঠিক কিনা, যে আমার আপনার মরার লাশটা আল্লাহ পাকের নবী গ্রহণ করবে। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, যেই স্বামীর বাড়ি আজকে আপনি বসবাস করেন, এই স্বামীর ঘর কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। ভালো করে খেয়াল করেন মুসলমান, একদিন এই স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন, কত আপনার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা ছিল। আপনার স্বামীর বাড়ি সাজানো হয়েছিল, আপনার বাবার বাড়ি সাজানো হয়েছিল, কত সুন্দর সাজগুজ করে আপনি একদিন এই বাড়িতে এসেছিলেন। আবার একদিন এই বাড়ির থেকে আপনাকে বের করা হবে। সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি থাকবে না, লাল চুড়ি থাকবে না, লাল ফিতা আপনার পরনে থাকবে না। সেদিন আপনার মসজিদের পালকিটা আপনার বাড়ির বাহন হয়ে যাবে। সেদিন প্রাইভেট কার মায় করো পালকিতে চড়তে আপনি পারবেন না। আপনার জন্য মসজিদের চারবিহারার পালকিটা আপনার বাঁধন হয়ে যাবে। যেভাবে করে চকলেট যেভাবে করে মোড়াই, আমার আপনার লাশটিকে সেভাবে মোড়ানো হবে। মহিলা যদি হন 5 টুকরা কাফন, আর পুরুষ যদি হন 3 টুকরা কাফন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।